এইভাবে একবার কাতলা কালিয়া যদি বানিয়ে খাও, এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। তার জন্য কাতলা মাছগুলোকে ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তেল গরম করে নিয়ে মাছগুলোকে এপিট ওপিট লাল লাল করে ভেজে তুলে নেবো। মাছ ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে জিরে, তেজপাতা, এলাচ, দারচিনি আর লবঙ্গ ফোড়ন দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো আদা রসুন লঙ্কা বাটা। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো। যখন মশলার কাঁচা গন্ধ চলে যাবে তখন ওর মধ্যে আমি দিয়ে দেবো একটা বাটির মধ্যে টক দই, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো ভালো করে ফেটিয়ে রেখেছিলাম। সেটা খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। পুরোপুরি যখন কষানো হয়ে যাবে, মশলা থেকে এরম তেল ছেড়ে আসবে, সামান্য একটু জল দিয়ে ফুটতে দেবো। তারপর ফুটে উঠলেই মাছগুলোকে দিয়ে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে নামানোর আগে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেবো। গরম ভাতের সাথে এই কাতলা কালিয়া একবার বানিয়ে খেয়ে দেখো, দারুণ মজা লাগবে কিন্তু খেতে।